ব্রহ্মা কি সত্যি তার কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন? কেউ বলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা নাকি তার কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন। কেউ বলে দেবী সরস্বতীর পিতা ও স্বামী একজনই। আবার কেউ বলে থাকে ব্রহ্মা নাকি তার কন্যা সরস্বতীকে সৃষ্টি করে নিজেই তাকে কামনা করেছিলেন। তবে এই সকল গল্পগুলি এখানে যতটা শালীনভাবে তুলে ধরা হচ্ছে, গল্পকাররা কিন্তু তাদের এই কাহিনীগুলি বলা বা লেখার সময় এতটা শালীনতা দেখান না। তবে সত্যি বলতে বিভিন্ন পুরাণে দেবী সরস্বতী ও তার পিতা বা স্বামীর চরিত্রে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে রেখে যে কাহিনীগুলি লেখা হয়েছিল, সেগুলি এ সকল অশালীন গল্পের সূত্রপাত ঘটিয়েছে বলে ধারণা করা হয়। আসলে ব্রহ্মাকে আমাদের ধর্মের সর্বোচ্চ যে ঈশ্বরের কথা বলা হয়, তিনি হচ্ছে পরম ব্রহ্মা। তিনি অজ্ঞাত, নিরাকার, নিগুণ। আবার যেহেতু সনাতন ধর্মে সর্বদাই নারী ও পুরুষের সহবসস্থান প্রদর্শিত হয়েছে, তাই সেই নিরাকার পরম ব্রহ্মার নারীর রূপ হচ্ছে তার পট্টময়ী শক্তি বা পরম ব্রহ্মময়ী। এই পরম ব্রহ্ম বা পরব্রহ্মময়ী বিভিন্ন প্রয়োজনে সাকার রূপ ধারণা দিয়েছেন আমাদের সামনে। যেমন সৃষ্টি করার প্রয়োজনে তিনি ব্রহ্মরূপ ধারণ করেছেন, সৃষ্টি ভারসাম্য রক্ষার প্রয়োজনে ধারণ করেছেন শ্রী বিষ্ণু রূপ, আবার ধ্বংসের প্রয়োজনে তিনি ধারণ করেছেন রুদ্রমূর্তি। এবার ঠিক বিপরীত দিকে দেখলে দেখা যায় পরম ব্রহ্মার পট্টময়ী শক্তি বা পরম ব্রহ্মময়ী একইভাবে ধারণ করেছেন পার্বতী, লক্ষ্মী বা সরস্বতী রূপ। এবং মুদ্রা কথা, আমাদের সকল দেব দেবী সেই অনাদি ঈশ্বরের বিভিন্ন গুণাময় রূপ মাত্র। দেবী সরস্বতী আসলে কে? এবার আসি আমাদের দেবী সরস্বতী আসলে কে সেই প্রসঙ্গে। এই প্রশ্নের এক কথা উত্তর হচ্ছে জ্ঞান। দেবী সরস্বতী নিজেই জ্ঞান স্বরূপ। প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা যে দ্বিভুজ বা চতুর্ভুজ যে শুভ্র বসনা দেবীকে পূজা করি, তাহলে তিনি কে? আসলে নির্গুণ ঈশ্বরের জ্ঞান শক্তি সাকার বা প্রতীকী রূপ হচ্ছে এই দেবী সরস্বতী। অর্থাৎ স্বয়ং জ্ঞানকে আমরা মাতৃরূপে প্রকাশ করে তার পূজা করছি মাত্র। কিন্তু বাস্তবে সরস্বতী পুজো করার অর্থ হচ্ছে পরম ব্রহ্মা বা ব্রহ্মময়ী সেই জ্ঞানরূপ শক্তিকে পুজো করা। আবার এই জ্ঞানের অবস্থা আমাদের অন্তরে, অর্থাৎ আমাদের অন্তরে জ্ঞানরূপী দেবী সরস্বতীর অবস্থান। সরস্বতী পুজোর মাধ্যমে আমাদের অবচেতনা থাকা সেই জ্ঞানকে জাগ্রত করার চেষ্টা করছি মাত্র। পৌরাণিক কাহিনী। এবার আসে আমাদের পুরাণ কাহিনীতে। পুরাণে বর্ণিত হয়েছে দেবী সরস্বতী সৃষ্টিকর্তা ব্রহ্মার থেকে জন্ম নিয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে দেবী সরস্বতী প্রজাপতি ব্রহ্মার কন্যা, কিন্তু সেই কন্যাকে দেখে কামোত্ত হলেন ব্রহ্মা। এর ফলে তার আরও একটি মস্তকের উদ্ভব হয় এবং দেবাদিদেব মহাদেব এসে সেই মস্তক কর্তন করলেন। এবার একটু ভাবুন তো, আমরা এই যে ব্রহ্মা সরস্বতী বা দেবাদিদেব মহাদেবের কথা বলছি, তারা কি আমাদের মতো মানুষ? আজ্ঞে না, তারা পরম ব্রহ্মার বিভিন্ন শক্তি বা গুণের একটি রূপভেদ মাত্র। এর অর্থ হচ্ছে তারা আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও আদতে তারা এক ও অভিন্ন সত্তা। এখন এই এক ও বিভিন্ন সত্তার মধ্যে কি কাম, ক্রোধ, বিরোধ বা হিংসা করা সম্ভব? নিশ্চয়ই না। তাহলে পুরাণে কেন এরকম কথা বারবার দেখতে পাওয়া যায়? যেখানে আমাদের সনাতন সমাজের কাকাতো, মাস্তুতো বা পিস্তুতো ভাই বোনেদের মধ্যে বিবাহ নিষিদ্ধ, সেখানে ব্রহ্মা কিভাবে তার পুত্রীকে কামনা করতে পারে? আসলে এই জায়গাতেই আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি। আমরা সাধারণ মানুষগণ পৌরাণিক আখ্যাগুলির বাস্তব স্বরূপ না জেনে বিকৃত কিছু ভেবে বসি। জেনে রাখা ভালো, আমাদের
বেদাদি শাস্ত্র সর্বজন বোধ বা হওয়ার কারণে রচিত হয়েছিল। আমাদের পুরাণ শাস্ত্রগুলি সেখানে বিভিন্ন রূপ বা কাহিনী আশ্রয় নিয়ে একের পর এক ব্যাখ্যা করে হয়েছে আমাদের ধর্মের তত্ত্বগুলি। কিন্তু আমরা যে মুহূর্তে সেই রূপগুলি বুঝতে না পেরে আক্ষরিক অর্থে পুরাণের ব্যাখ্যা করি, সেই মুহূর্তে আমরা ভুল পথে হই। সরস্বতী ব্রহ্মার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের সৃজনকর্তা, তাই তার থেকে দেবী সরস্বতী উদ্ভব হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। এখন যদি বলা হয় ব্রহ্মা থেকে যেহেতু দেবী সরস্বতী উদ্ভব হয়েছে, তাই ব্রহ্মা সরস্বতীর পিতা, সেটা মোটেও ঠিক নয়। কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা তার একটি গুণ বা শক্তির প্রকাশ করেছেন মাত্র। তাই দেবী সরস্বতী ঈশ্বরের জ্ঞানরূপ, শক্তি, মূর্তি, প্রতীক। এবার আসি ব্রহ্মা কেন সরস্বতীকে কামনা করলেন। আমরা আগেও বলেছি, আমরা যে সকল দেবদেবী নিয়ে আলোচনা করছি তারা আমাদের মতন রক্ত মাংসে গড়া নৈশ মানব নন, তারা স্বয়ং ঈশ্বর। তাই জাগতিক কাম বলতে আমরা যে নরনারী একে অপরের প্রতি আকর্ষণ বুঝে থাকি, ঐশ্বরিক কাম কোনোভাবেই সেরকম কিছু নয়। সরস্বতীর প্রতি ব্রহ্মার যে কাম সৃষ্টি হচ্ছে এক ধরনের কামনা, অর্থাৎ তাকে বশে রাখার কামনা। জ্ঞানের দেবী সরস্বতী আসলে স্বর ও বতী এই দুটি শব্দ নিয়ে গঠিত, অর্থাৎ তিনি প্রবাহমান। ঠিক যেমন জ্ঞানের প্রবাহ নদী তথা প্রকৃতির মতো অন্তকাল ধরে অনন্ত দিশা প্রবাহিত, সেই জ্ঞানকেই বশে করতে চেয়েছিল ব্রহ্মা। কিন্তু প্রকৃতির স্বরূপে দেবী সরস্বতীকে কেউ নিয়ন্ত্রণে বা বশে রাখতে পারে না। তাই ব্রহ্মার কাম মস্তক নামক যে পঞ্চমস্তক উদ্ভব হয়েছিল তা আসলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার একটি অভিপ্রায় মাত্র। ব্রহ্মার মস্তক নাশ করলেন শিব। এবার আসি ব্রহ্মার সেই কাম মস্তককে বিচ্ছিন্ন করার ঘটনা। দেবাদিদেব মহাদেব ব্রহ্মার সেই কামত্ব মস্তক ছিন্ন করেছেন বলে যে কাহিনীটি পুরাণে বর্ণিত হয়েছে, সেটিও আসলে রূপকভাবে উপস্থাপনা করা হয়েছে আমাদের সামনে। আমরা জানেন শিব ধ্বংসকর্তা, ব্যাপক অর্থে তিনি নিরিকা ঈশ্বরের ধ্বংসকারী রূপের বহিঃপ্রকাশ। কিন্তু তিনি আসলে কি ধ্বংস করেন? আপনারা অনেকেই বলেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করেন, কিন্তু তার আসল কাজটি হচ্ছে তিনি সমস্ত অশুভের বিনাশকর্তা। আমাদের মধ্যে যে সকল অসুরিক বা বিনাশী শক্তিগুলি বাস করে তিনি তাদেরকেই ধ্বংসকর্তা। তাই ঈশ্বরের সৃজন শক্তির মধ্যেই প্রকৃতির স্বরূপ দেবী সরস্বতীকে সৃষ্টি করে যে তাকেই নিয়ন্ত্রণ করা যে কামনা জন্ম নিয়েছিল, সেটাকেই এটি মস্তক দ্বারা রূপভাবে প্রকাশ করে মহাদেব ধ্বংস করা হয়েছিল। তাই আমাদের সমাজে আমরা যারা পুরাণ দ্বারা প্রবাহিত এবং পৌরাণিক আচার পালনের মাধ্যমে ধর্ম পালন করি, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের পুরাণ শাস্ত্রগুলি আমাদের জন্য জ্ঞানের ভাণ্ডার বটে। তবে সেই জ্ঞানকে দিয়ে না দেখে আক্ষরিকভাবে দেখলেই বিপক্ষে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আসুন আমরা অন্যের মুখর কাহিনী না শুনে নিজেই শাস্ত্র পাঠে ব্রত এবং আমাদের সাহায্য করি। নমস্কার বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার।